ছাত্রদলের কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধ জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ, যদি ছাত্রদলের মতো কোনো সন্ত্রাসী ছাত্র সংগঠন, অছাত্রদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী সংগঠন না থাকতো বাংলাদেশে, তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই আলাপ করা জরুরি ছিল না। যেহেতু বাংলাদেশে ছাত্রদল নামের একটা অছাত্রদের চাঁদাবাজ সন্ত্রাসী সংগঠন আছে, এ কারণে ভালো সংগঠনের ক্যাম্পাসে রাজনীতি করার দরকার নেই। ছাত্র রাজনীতি নিষিদ্ধ এখন গণমানুষের, শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থী অভিভাবকের দাবি হয়ে পড়েছে। বাংলাদেশে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে সাধারণ শিক্ষার্থীদেরকে কখনো শিবির ট্যাগ দিয়ে হত্যা করো, কখনো গুপ্ত ট্যাগ দিয়ে হত্যা করো, পিটাও। এই রাজনীতিতে কোনো দরকার নেই। এই ছাত্র রাজনীতি করে অছাত্ররা, আদুবাই এবং বুড়ি, যাদের বিয়ে শাদী হয় না, যারা না পারে পড়াশোনা করতে, না পারে কোনো চাকরি করতে, কোনো যোগ্যতা নেই। ছাত্র রাজনীতি মানে পায়ের গোড়ালি কেটে দেয়া। ছাত্রদল শিবিরের পায়ের গোড়ালি কেটে দেয়। অতীতে দেখেছি ক্যাম্পাসে অস্ত্রের ঝঞ্ঝরানি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে দেখেছি অস্ত্রবাজি, মাদক কারবারি, নারীবাজি ছাড়া তাদের কোনো রাজনীতি ছিল না। প্রতিপক্ষের উপর হামলা এবং ভাড়ায় খাটা ছাড়া কোনো রাজনীতি ছিল না। কোনো সৃজনশীল কাজ নাই। শিক্ষার্থীদের সময় অপচয় করে, মেধা নষ্ট করে। এই ছাত্র রাজনীতিতে কোনো দরকার নাই। ছাত্র রাজনীতি যদি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। বাংলাদেশের পড়াশোনার মান বাড়বে, বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং বাড়বে, গবেষণার মান বাড়বে, আপনি নিশ্চিত থাকেন। এবং এদেশের বেকারত্ব কমে যাবে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। কারণ ছেলেমেয়েরা তখন পড়াশোনা করতে পারবে, তার অনেকে বিদেশে যাবে, অনেকে স্কিল হবে, বেকারত্ব কমে যাবে। এই ছাত্র রাজনীতির, অসুস্থ রাজনীতির কারণে পড়াশোনায় বাধাগ্রস্ত হচ্ছে। অতএব আসুন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা সবাই জেগে উঠি। শিবিরের উচিত তাদের স্পষ্ট করে বলা যে দেশের অধিকাংশ সাধারণ শিক্ষার্থী যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, আমরা সেটা মাথা পেতে নেব। কারণ অধিকাংশ শিক্ষার্থী যা চায়, শিক্ষার্থী অভিভাবকরা যা চায়, সেটাই হওয়া উচিত। শিবির শুড রেসপেক্ট দ্যাট, এবং শিবির সেটা রেসপেক্ট করবে বলে আমরা মনে করি। দর্শক, আপনারা জানেন যে ইডেন কলেজে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে গেট ভেঙে বের হলেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। এই যে ইডেন কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু করেছে, এর আগে তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা বের হয়েছে, বিক্ষোভ করেছে। এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে বেশি দিন আটকে রাখা যাবে না। অনিবার্যভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ, সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া, এটা বুয়েটের মতো বিস্ফোরিত হবে। বুয়েট মডেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি এদেশের শিক্ষার্থীরা উৎখাত করবে, তাতে আমরা ছাত্র রাজনীতির পক্ষে থাকি বা না থাকি। তো দর্শক, কারণ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এটা স্বতঃস্ফূর্ত অধিকাংশ শিক্ষার্থীদের দাবি। ফ্যাসিস্ট সরকার ছাড়া দমন করতে পারে না। এমনকি ফ্যাসিস্ট হাসিনাও বুয়েটের ছাত্র রাজনীতি চালু রাখতে পারেনি। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বেশি থাক আর যা থাক, আর প্রধানমন্ত্রী থাকার, চ্যান্সেলর চুপ থাকুক, ডাজেন্ট ম্যাটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস হচ্ছে শিক্ষার্থীরা। অতএব শিক্ষার্থীরা সবাই মিলে যা করবে, পৃথিবীর কোন শক্তি সেটা উপেক্ষা করতে পারবে না। ধীরে ধীরে নারী পুরুষ সমস্ত শিক্ষার্থীরা, বাংলাদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সবচেয়ে বেশি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেল কলেজগুলোতে, বিশেষায়িত নারী বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে দেখবেন ধীরে ধীরে এমন ভাবে তারা ঐক্যবদ্ধ হবে, যারা রাজনীতি করে তারা ক্যাম্পাসে স্বাভাবিক হতে পারবে না। ছাত্র রাজনীতি ক্যাম্পাস থেকে উৎখাত করে ছাড়বে। এখন পর্যন্ত একদম জোরালোভাবে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে তা না, কিন্তু এটা ছড়িয়ে পড়বে। দেখেন ইডেন কলেজে ছাত্র দলের বুড়ি নেতৃত্ব, এখানে তো বুইয়া খাটাস বা এগুলো বলা যায় না, আদুবাই বলা যায় না, আদু বোন নাকি এরকম কোন ফেমিনিন জেন্ডার আছে বলে জানা নেই। এদেরকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে। এইসব ছাত্র দল মাত্র দল, সাধারণ শিক্ষার্থীরা এখন আর গোনে না, এদের ল্যাব তোষক ফেলে দিচ্ছে। এবং মজা করে ইডেন কলেজের ছাত্রীরা বলছে, ফান করছে ছাত্রদল নেতৃত্বের নিয়ে, কিরে ছাত্র তো শেষ হয়েছে, এখন তো হলে থাকা যাবে না, চলে যেতে হবে, ইডেনে ছাত্র রাজনীতি চলবে না। মানে ওই যে শিক্ষামন্ত্রীর যে ডায়লগ, ওটাকে কপি করে তারা অন্য জায়গায় পেস্ট করছেন।
অন্য সুর দিয়ে। মানে ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র দলকে ট্রল, এটা আর্ট হয়ে দাঁড়িয়েছে। এটা একদম জনে 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 মানে সামাজিক বা বিনোদনের একটা অনুষঙ্গ হয়ে উঠেছে। ছাত্রদল মানে অশিক্ষিত, মূর্খ, বিনোদন। এদের রাজনীতি কোনো ক্যাম্পাস সহ্য করবে না। আর ছাত্র দলের উপর ক্ষোভ থেকেই সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে। যেরকম হাসিনার আমলে ক্ষোভ তো ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করিয়েছিল, কিন্তু ক্ষোভ তো ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রদল কিংবা শিবিরের বিরুদ্ধে ক্ষোভ ছিল না। এরকম এখন ক্ষোভ হচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে, যার ফলে সমস্ত রাজনীতি নিষিদ্ধ হবে। দরকার নেই, শিবিরেরও এই টাইপের রাজনীতি করা দরকার নেই। এবং ছাত্রদল এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতিতে থেকে তারা বের হতে পারবে না। দেখেন, ছাত্রদল জিনের পিছনে ঘুরছে, অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে। এটা একদম হাস্যকর। আমি মনে করি যারা রাজনীতিতে গুপ্ত ট্যাগটা এনেছেন, এদের চাইতে অশিক্ষিত মূর্খ দা আর হয় না। একদম চূড়ান্ত পর্যায়ের অশিক্ষিত এবং মূর্খ থার্ড ক্লাস গান্ডু, গরু ছাগল ছাড়া এই ধরনের কোন থার্ড ক্লাস ন্যারেটিভ আনতে পারে না গুপ্ত। এটা আত্মবিধ্বংসী, এটা আত্মহত্যা নাশক একটা ন্যারেটিভ। নিজেদেরকে নিজেরা মারে পেছন থেকে, এই অবস্থার একটা ন্যারেটিভ। কোন শিক্ষিত, কোন মেধাবী কেউ এই ন্যারেটিভ আনবে না। হ্যাঁ, প্রতিপক্ষকে আধারিং করতে, প্রতিপক্ষকে হয়রানি বা প্রতিপক্ষকে নির্মূল করতে অনেক স্মার্ট ন্যারেটিভ আসতে পারে। যেমন হাসিনার ন্যারেটিভ ছিল স্বাধীনতা বিরোধী, রাজাকার, জঙ্গি, এগুলোর একটা এফেক্টিভনেস ছিল। কিন্তু গুপ্ত, আপনি কাকে গুপ্ত বলছেন এবং যাকে তাকে গুপ্ত বলে? যেমন ইডেন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে, নারী শিক্ষার্থীদেরকে ছাত্র দলের নেতারা আচ্ছা মতো গালাগালি করছে, বলছে গুপ্ত, এরা গুপ্ত ছাত্রী সংস্থা। আবার এদেরকে বলছে যে এরা, কেউ বলছে বেশ্যা, কেউ বলছে মাগি। এই সব শব্দে ছাত্র দলের পোস্টেড নেতারা গালাগালি করছে। এবং ডেইলি ক্যাম্পাস নামের একটা অনলাইন পোর্টালে এগুলো নিয়ে রিপোর্টও হচ্ছে। নষ্ট নাত্রী, নষ্টা, ভ্রষ্টা, এগুলো বলে গালি দিচ্ছে। তা আপনি চিন্তা করেন যে নিজেদের ক্ষতি নিজেরা কত করছে, কোন ফাঁদে পড়েছে। মানে ওদের আব্বা তারেক রহমান একটা মূর্খের মতো একটা ন্যারেটিভ তৈরি করেছে। যেহেতু এটা তারেক রহমান তৈরি করেনি, কোনো মানে যারা তারেক রহমানকে বাস দিতে চান এরকম কেউ তারেক রহমানকে দিয়ে ন্যারেটিভ এস্টাবলিশ করে দিয়েছে গুপ্ত। এখন এরা যাকে তাকে গুপ্ত বলে, সাধারণ শিক্ষার্থীদেরকে গুপ্ত বলে, যার ফলে ছাত্রদল নিজেদেরকে নিষিদ্ধযোগ্য করে ফেলেছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা এখন ফুঁসে উঠেছে যে গুপ্ত বলা যাবে না। গুপ্ত বললে যে ল্যাব তোষক হলের রুম থেকে ফেলে দেয়। গুপ্ত বললে 2 দিন পর থাপড়ায় দাঁত ফেলে দিবে। কারণ যাকে গুপ্ত বলে সে শিবির না। হ্যাঁ, অরিজিনাল কোন শিবির যদি পরিচয় লুকায়, তাকে গুপ্ত বললে সে হয়তো ওখান থেকে কেটে পড়বে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে এভাবে গুপ্ত বললে পিটিয়ে ছাত্র দলে পাছা লাল করে দিবে, ওদেরকে ক্যাম্পাস থেকে লাঠি বের করে দিবে। এটা অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। কারণ ছাত্রদল, ছাত্রলীগ, শেখ হাসিনা যেরকম সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে পিটানি খেয়ে ক্যাম্পাস থেকে পালাতে হয়েছে, হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, ঠিক তদ্রুপ এরকম গুপ্ত গুপ্ত বললে লাশ গুটিয়ে মায়ের খেয়ে তারপরে ওদেরকে পালাতে হবে ছাত্রদলকে। সবাই ফুঁসে উঠছে, ওরা এই ফাঁদে পড়েছে, না পারছে গুপ্ত বলা থামাতে, আর সরাসরি শিবিরের সাথে লাগতে পারছে না, শিবিরকে শত্রু জ্ঞান করতে পারছে না। এই জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে তাদের সাথে লেগেছে। মানে কাউকে গুপ্ত বলা মানে জিনের সাথে, অদৃশ্য শক্তির সাথে লাগা। আপনি যাকে তাকে গুপ্ত বলছেন, আন্দাজের উপর, যাকে যে আপনার প্রতিপক্ষ তাকেই গুপ্ত বলছেন। আপনার ধ্বংস এর কারণেই হবে।